আজকে আবার ভিডিও করতে বসতে হলো পিয়াকে নিয়ে। ভেবেছিলাম আজকে অন্যান্য টপিকে একটু কথা বলবো, ভাবছো ওআইটিতে কন্টেন্ট নেই তাই না, একটু খুঁজে বার করলেই কন্টেন্ট টুকটাক পাওয়া যায়। তবুও যেহেতু পিয়া কাকে ঠুকলে, আমাকে ঠুকলে বুঝি না, রাইট আছে তোমার, ঠোকার ভুল করলে অবশ্য করেই ঠোকার রাইট আছে। তুমি যতই বলো কমেন্ট বক্সে কমেন্ট করেছে, না তোমার মুখ থেকে কিন্তু বেরিয়ে গেছে মিস্টেক, যে না দেখে ভিডিও করেছে। হ্যাঁ, আমার বাড়িতে কাজ হচ্ছে, মানে বাড়িতে প্রচুর মিস্ত্রি, মাঝে মাঝে তোমরা শোঁ আওয়াজ পাবে, তাই জন্য কালকে 3 থেকে 4 বার বোধহয় ভিডিওটা কাট করে আমাকে চলে যেতে হয়েছে। এবং সত্যি মন দিয়ে তোমার ভিডিও দেখিনি, মন দিয়ে আমি কল্পনার ভিডিওটা দেখেছি। কল্পনার ভিডিওটা দেখার পর যেহেতু তোমারটা দেখেছি, কল্পনার ভিডিওতে কল্পনার বলা কথাগুলো আমাকে এতভাবে মানে আমাকে এমনভাবে টাচ করেছিল, কারণ ওর ওই বাড়ির লোক চলে যাওয়ার ব্যাপারটার সঙ্গে আমি যেহেতু রিলেট করতে পারছি, সেই জন্য হয়তো তোমার ভিডিওটা মন দিয়ে দেখিনি। তো তোমার ভিডিও তুমি তো টাইটেলেও দিয়েছিলে, কারণ টাইটেলে তো তুমি খেলোই, তো সেটাই না রিটার্ন গিফট হিসেবে তোমাকে দিলাম, কি তাই তো? তো হ্যাঁ, ভুল হয়তো আমি করেছি, কিন্তু বাড়ি যে একেবারে তুমি ভাঙছো না তা তো না। এই সময় মিস্ত্রি আসলে আমার সামান্য একটু বারান্দায় কাজ হচ্ছে, আমি নাজেহাল হয়ে যাচ্ছি তাই নিয়ে। আর তোমাদের তো উঠোনের মধ্যে কাজ হবে, বাচ্চাগুলোকে নিয়ে কাজ হবে, সেই ক্ষেত্রে তুমি যাই ভাঙো যাই গড়ো তোমার জন্য ভীষণ একটা হ্যাপা। সেই জন্য বলেছিলাম যে আর কটা দিন দাঁড়িয়ে গেলে বোধহয় তোমার ভালো হতো। এমনি তো অন্যের বাথরুমে ইউজ করছো, অপমান সহ্যই করছো, না হয় আর কটা দিন করলেই। তোমাকে তো এই জন্যই লোকেরা কথা শোনায়। আজকে তোমার যেটুকু টাকা যেটুকু আছে, যা আছে, তুমি যদি কোনো রকম একটা ভালো বাথরুম করে নিতে, একটা প্যান বসিয়ে কোনো রকমে, অন্যের বাথরুমে যাবো না। তুমি তো মাঝে মাঝে বলো যে তোমার প্রচুর জেদ, আর তোমার ভিউয়ার্সরাও তোমাকে বলে তাই, যে শীত দ্বারা সোজা করে থাকো। সেই জায়গা থেকে তুমি কিন্তু নিজের মতো একটা বাথরুম করে নিতেই পারতে। একটা বাথরুম করতে তোমাদের মতো গ্রামে খুব একটা বেশি টাকা লাগে না, কারণ তোমরা যা রোজগার করো তোমাদের তো পার ডে অত খরচা নেই। দেখো, তোমার বাচ্চাকে ভ্যাকসিন দিতে পর্যন্ত হয়তো তোমাকে নিয়ে যেতে হলো, সেটা জানি না আমি, তোমাদের কত পয়সা আদৌ লাগে কিনা আমার কোনো আইডিয়া নেই। তোমাদের ওই গ্রামে আবার ভুল কথা বলবো, আবার সবাই বলবে আপনি ভুল বলেছেন। আমাদের বাচ্চাদের এক একটা ভ্যাকসিনে ছোটোবেলা থেকে যা দাম, 3000, 4000, 7000, 12000। তো একটা দুবার চিন্তা করে লোকেরা, সেকেন্ড বাচ্চা চিন্তা করে, তারপরে তো স্কুল লাইফস্টাইল, যেখানেই হাত দাও সেখানেই টাকা। সামান্য জল সেটাও কিনেই খেতে হয় অনেক পয়সা দিয়ে। হয়তো তোমাদের ওখানেও এখন এই ব্যবস্থা চালু হয়েছে, মাটি গাছ লাগালে মাটিটাও মোটামুটি ম্যানেজ করে কিনতে হয়। এই হচ্ছে কলকাতা। ময়লা ফেলানোর জন্য ময়লার বালতি কিনতে হয়, ময়লা ফেলার জন্য আবার একটা লোক রাখতে হয় যে যাও গো এই ময়লাগুলো ফেলে আসো। বুঝতে পেরেছো তো? শহরে থাকা প্রতিটা স্টেপে পয়সা খরচা করা। তো তোমাদের তো অনেকদিন থেকেই টাকা পয়সা ছিল, অনেকদিন থেকেই তোমরা রোজগার করছো, আর বারবার কি বলো তো, আজকে আমি এই জায়গায়। হ্যাঁ, তুমি টাকা রোজগার করেছো, কিন্তু গত 1.5 বছরে তোমার কিন্তু ওআইটিতে যা বদনাম হয়েছে বাবা, ওই রকম টাকা থাকার এরকম বদনাম হওয়ার কোনো মানে হয় না। তুমি ভাবছো তুমি একটা বিশাল কিছু করে নিয়েছো। আরে ভাই, তোমরা ইউটিউবাররা বিশাল কিছু করে নাওনি। তোমাদের তখন 5 বছর ধরে তোমরা আসছো, তোমাদের ভিডিও ভাইরাল হয়েছে, তখন মোটামুটি অনেকের ভিডিও ভাইরাল হয়েছে। তো সেই জায়গা থেকে হ্যাঁ, তোমার অবশ্যই ট্যালেন্ট ছিল, তুমি নাচতে পারো, মোটামুটি গাইতে পারো, গলা খারাপ না, তোমার কাজের প্রতি একাগ্রতা আছে, তুমি ভীষণভাবে খাটতে পারো। এই সোশ্যাল মিডিয়া থেকে রোজগার করা, আগের পুরনো রিলস ছোট ছোট তোমার বোনের সাথে, পাড়ার লোকের সঙ্গে, বাড়ির লোকের সঙ্গে করেছো। নায়িকা হওয়ার তোমার বোধহয় ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল, ওই আর কি, ভার্চুয়াল জগতে তোমার বোধহয় বরাবরই একটা রোজগার ইচ্ছা ছিল। কিন্তু তুমি বলো না যে আমি করেছি, আমি সৎ, আমি সব ঠিক ডিসিশন নিয়েছি। যেরকম নিয়েছো, যে জঘন্য ভুলটা হটকারির জন্য করে তুমি ফেলেছো ওআইটিতে, যেগুলো, তার মধ্যে একটা তো তোমার ছেলের জন্য ভুল ভ্রান্তি করে তুমি এই যে আগা মাথা চিন্তা না করে তুমি টাকা নিয়ে ওআইটিতে যে বদনামি হয়েছো। তুমি নিজেকে যতই বলো যে তুমি বিশাল কিছু একটা করে ফেলেছো, আজকে তুমি এই জায়গায়, এই যে ম্যান্ডি যা নোংরামো করেছো ওআইটিতে, যতদিন থাকবে ওকে এই নোংরামোগুলো শুনতে হবে। তার থেকে ভাই অল্প টাকা, অল্প পরিচিতি, যেটা তোমার যাকে কিন্তু ওইভাবে শুনতে হবে না। তুমি বলছো তাদের সঙ্গে তোমাদের সঙ্গে তুলনা করা চলবে না, তুলনাটা মাঝে মাঝে তোমরাই আনো। দেখো, আজকেও লোন করে কাকে শোনায়? আমি শুধু ভিডিও দেখছি আর ভাবছি যে তোমার ভালোবাসার ভিউয়ারদের চোখে এগুলো পড়ে না? সব কিছু কি নাম করেই শোনানো যায় পিয়া? আজকে এই যে কোনো টাকা আমার লোন নেই, বাড়ি করেছি নিজের টাকায়, এগুলো শোনালে না? যেহেতু তোমার যা বারবার লোন বলেছে, ও লোনগুলো কিসের জন্য করেছে? ও জানে যে পার্মানেন্ট ওর একটা টাকা আছে ওর হাজব্যান্ডের, সেই জায়গা থেকে ও কিন্তু এই লোনটাকে শোধ করে দিতেই পারবে। এবং লোনটাও ও অনেকটাই ও যে কাজগুলো করেছে তোমাদেরকেও কিছু হেল্প করা হয়েছিল, সেই জায়গা থেকে নিয়ে বলছে। সেই জায়গা থেকে ও নিয়ে বারবার করে শোনাচ্ছে যে এত টাকা লোন ছিল। এবারে শ্বশুরের এতে খরচা করেনি, এদিকে বাড়ি কিনে ফেলেছে, দোকান কিনে ফেলেছে। এই দোকানটা কল্পনা যেটা কিনেছে, এটা কি আজকের চিন্তা করেছে?
একটা দোকান কিনতে গেলে কি টাকা পয়সা, যে চিন্তা ভাবনা, ডিসিশান নেওয়া, যে আকাশ থেকে কিনবো, কাগজপত্র রেডি হওয়া, সেগুলো কি একদিনে হয়? শ্বশুর মারা গেছে হার্ডলি 1 মাস কি 1 মাস 10-12 দিন হয়েছে। হয়তো দোকানটা তখন কিনে নেওয়ার পরে ওর কাছে টাকাটা ফাঁকা হয়ে গেছে। ইউহি ভিউয়ার্স কিছু বলে দিলেই হলো শ্বশুর মারা গেছে, সেখানে হয়তো ও যদিও বলেও থাকে এটা তো খারাপ করেছে, কিন্তু যদিও বা বলে যে ওর কাছে টাকা পয়সা তেমন একটা নেই বা ওদের কাছে, ওর তো একটা ফিক্সড মাইনা, এবং সেটা যাই হোক, এবং হয়তো সেই দোকান কিনে সেই তখনও ডিক্লেয়ার যেহেতু করেনি দোকান কেনা, তখন হয়তো টাকাটা খরচ হয়ে গেছিলো। কিন্তু মানে ওই যে লোনও বারবার কালকে ভিডিওতে খুব দৃষ্টিকটু আমারও লাগছিল, লোনের কথা বলছিল। সেক্ষেত্রে তুমিও যে বারবার করে মানে আজকে শোনালে লোন আমার নিতে ইচ্ছা করে না, লোন নিতে ইচ্ছা করে না বলো, গাড়িটা নিজেই বলে লোন নিয়ে, কিন্তু যেভাবে তুমি হাত পেতে লোকের কাছে খারাপ হয়েছিলে, ওটা কি লোনের থেকেও খারাপ নয়? ওটা তো মানে ভিক্ষা, আঁচল পেতে ওটা তো ভিক্ষা। তোমার ভিউয়ারদের খুব খারাপ লাগবে কথাগুলো, কিন্তু তুমি খোঁচা মারা থেকে ভিডিও করতে পারো না, খোঁচা মারা জায়গা থেকে তোমাকে উত্তর দিতে হবে। দেখো আমি শুনেছি, আমি ভাবতাম আমাকে নিয়ে অনেকে হয়তো ভিডিও করে না, কিন্তু আমিও শুনেছি আমাকে নিয়ে কেউ ভিডিও করে, কেউ সাইডে ঠোকে। কোনোদিন উত্তর দিতে বসি, এই সামান্য ছোট ক্রিয়েটার, কন্টেন্টের অভাব, বসলেই কিন্তু একটা দুটো কন্টেন্ট হয়ে যায়, কিন্তু বসি না। কিন্তু তুমি কিছুতেই পারো না। তোমার এই টাইটেলের দেখে কে কি বলেছে, আমি ভিডিওতে ভুল বলেছি অবশ্য করে, পুরোপুরিও ভুল বলিনি, কারণ বাড়ি তো তোমাকে ভাঙতেই হচ্ছে। তোমার ওই বাড়িটা না ভাঙতে হোক, তোমার ওই কিছু জায়গা তো ভেঙে চুরে তোমার এই বাচ্চা কাচ্চা নিয়ে একদম লেজে গোবরে অবস্থা হবে, হ্যাঁ, এই বৃষ্টির দিনে তার মধ্যে আবার। তো সেই জায়গা থেকে যে খুব যে ভুল বলেছি তা তো নয়, কিন্তু দেখো আমার এই ছোটো চ্যানেল, মানে সেটুকু ভিডিও মনে হয় তুমি দেখে এখানে তোমাকে বসে পড়তে হলো। তোমার ভিউয়ার্সরা তোমাকে হয়তো তোমাকেও নাকি ভুল বুঝেছে, তাহলে তুমি কি বলে বারবার ভিডিওতে সেই ভুলটা ভাঙাতে পারবে? তারা নিশ্চয়ই তাদের ক্ল্যারিফিকেশান তারা পেয়ে গেছে, তারা নিশ্চয়ই আবার পুরো ভিডিওটা দেখে বুঝেছে যে তুমি পুরো বাড়িটা ভাঙবে না। কিন্তু তুমিও তো টাইটেলে দিয়েছিলে বাড়ি ভেঙে করতে হচ্ছে, তুমিও তো শেয়ানাবাজি কম না। আর মনে করিনি তোমার ভিডিও দেখার, মনে করিনি তোমার ভিডিওতে ভিউজ দেওয়ার, তাই দেখিনি, তাই না? না, সেটা কোনো কথা না। তোমার ভিডিও দেখি বলেই তোমাকে নিয়ে কন্টেন্ট করি। মেবি কালকে মিস্ত্রি বারবার করে ডাকছিল, তাড়াহুড়োর সময় বেরোবো, সেই জায়গা থেকে হয়তো পুরোটা আমি কন্টেন্ট টেনে দেখেছি। বিশ্বাস করো, কালকে ভিডিওটা আমি টেনে দেখেছি। অত বড় ভিডিও দেখার সময় ছিল না। কল্পনা ভিডিওটা পুরোটা যেহেতু দেখেছি, দেখে তারপরে পিয়ার ভিডিও অল্প দেখে, পিয়াকে কিন্তু বেশি কথা বলিনি, অল্প কথা একটু বলেছি। হ্যাঁ, যারা ভুল ধরিয়ে দিয়েছো তাদেরকে বলবো হ্যাঁ ধন্যবাদ, ভদ্র ভাষায় যারা দেখিয়েছো, ভদ্র ভাষায়। আর পিয়ার একটা চামচে আবার নতুন করে হয়েছে, আমি তাকেও বলে দিয়েছি যে আপনি গোপাল নিয়ে থাকুন, গোপাল সেবা করুন। কেন এই সমস্ত গুটকাচালি দেখছেন? ভালো লাগে না তো? আমি তো বুঝে পাই না, যারা এরকম চ্যানেলের নাম দেয় সুন্দর, তারা সারাদিন গোপাল ঠাকুর নিয়ে ঠাকুর ভক্ত বা পিয়াকে ভালোবাসে, তারা কেন এসব দেখতে আসে? কেন দেখতে আসো? আমার তো যাকে পছন্দ হয় না, সত্যি আমি তাই দেখি না। আবার বলে পিয়ার ভিডিও দেখো কেন? কারণ আমার চ্যানেল আছে, তাই পিয়াকে অপছন্দ তো করি না। পিয়ার ভিডিও আগে দেখতে মানে মনেই হতো না কোথা থেকে শুরু কোথা থেকে শেষ হয়ে যাচ্ছে, এতটাই ভালো লাগতো। এখন দেখি কন্টেন্টের জন্য, তাও যে খারাপ লাগে তা না, মানে প্রচণ্ড ভালো লাগে গ্রামের ভিডিওগুলো, সেই জন্য দেখি। আর তোমরা এই যে গোপাল সোনা মোনা যারা আমাকে পছন্দ করো না, তারা এগুলো দেখতে আসো কেন? তোমাদের একটু খারাপ লাগে না? যে আমি যেমন ওয়াইটি ঘোড়া যাকে বলে, দেখিও না, কন্টেন্টও করি না, ফিরেও তাকাই না এইসব চ্যানেল। তারপর আমাকে নিয়ে যদি কেউ কটু কথা বলে একটা ভিডিও করেছে, নট রেকমেন্ডেড। এখন ওয়াইটিতে মোটামুটি আমি হচ্ছে একঘরে, আমি কোনো কন্ট্রোভার্সি মানে ম্যাক্সিমাম আমি নট রেকমেন্ডেড করে দিয়েছি। কারণ পা চাটা ভিতরকার খবর আর আমাকে যদি ঠোকা মারে, তাহলে আমি আর তাদের ভিডিও দেখি না। বিশেষ করে মানে ভিতরকার খবর আনিয়ে বানিয়ে থাম্বনেল আমি তো দেখি না, কারণ আমি বারবারই বলছি ভিডিও করতে সত্যি খুব অসুবিধা হয়। কালকে পিয়ার ভিডিও আমি সত্যি হয়তো পুরোটা দেখিনি, টেনে দেখেছি, কিন্তু পিয়া যে পুরো বাড়িঘর ভাঙবে না, কিন্তু কিছুটা তো ভাঙবে, ভাঙচুর তো হবেই। বাচ্চা নিয়েও নাওয়া খাওয়ার সময় পাচ্ছে না, সেখানে একটা অসুবিধে ওর হবেই। অ্যাকচুয়ালি ও মানে ফেসে গেছে কিভাবে, মানে এই ঘরেও ঠিকঠাক করে করতে পারছে না, আবার বাচ্চাটার স্কুলের জন্য দূরে কোথাও গিয়েই থাকতে পারছে না। বললো তো একটা ডিসিশান নিয়েছে, কী ডিসিশান জানি না। এবারে কাম টু মাই পয়েন্ট, যেটা বলছি, কালকে দেখলাম পিয়ার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, থাম্বনেলটা দেখলাম সন্ধেবেলা। মানে ওদেরও দেখো এখন ভিডিওর কোনো মানে নেই, টাইম টেবিলের ব্যাপার নেই, যখন তখন ওরাও ভিডিও দেখছে। আর কখন যে আজকের ভিডিও, কখন যে কালকের ভিডিও, আমারও মাথা থেকে সব বার হয়ে যাচ্ছে। কারণ আমার অন্য প্রফেশন আছে মাথায়, অনেক রকম চিন্তা আছে। তা সত্ত্বেও এখানে যখন এসছি, এই ব্যাপারে অবশ্যই এই ব্যাপারে সিরিয়াস থাকা উচিত, কারণ বাহানা চলবে না। ও কাজ যখন করতে এসেছি এখানে, ঠিকঠাক গুছিয়ে ঠিকঠাক দেখে ভিডিও করাটাই ভালো। যারা খুব ভালোভাবে বুঝিয়েছো যে দেখুন ভুল দেখছেন,
ভুল হয়েছে আপনার, তাদেরকে অনেক থ্যাংক ইউ জানিয়ে বললাম হ্যাঁ হয়তো ভুল হতেই পারে। এতদিন ভিডিও করছি, আমার এরকম ধরনের ভুল হয় না, তো সারা জীবন হয় না বলে যে এখনও হবে না এরকম কোনো কথা নয়। তো এটা হলো কথা। হ্যাঁ, হিংসা যে ওর হচ্ছে জায়ের বাড়ি দেখে, ওখানে যে চিরবির আছে, এটা তুমি যতই মানে গঙ্গা জলে ডালিয়ে বলো ভাই, বিশ্বাস করবো না। কারণ এটা হয়, এটা তোমার কেন, তুমি বাড়ি করলে তোমার জায়েরও হয়তো হতো, কেউই পরে না যে আমি পারছি না, ও করে নিচ্ছে। যেখানে তোমাদের সম্পর্ক একদম মানে নিম পাতার থেকেও খারাপ, সেখানে তোমাদের একটু হলেও হিংসা আছে মনে। ও করছে, তোমাকে একটা কিছু করতে হবে। আর তুমি বারবার এই কথাটা বলে মুখ খুলিও না প্রিয়া, যে তোমাদের সংসারে অনেক খরচ, মান্থলি খরচ, তোমার ছেলের অসুখের খরচ, তোমার ছেলের অসুখের জন্য অনেক টাকা আছে। তুমি এটা নিয়ে একদিন মুখ খুলো তো, যে বারবার তোমরা কেন বলছো? সেই টাকা কি সব শেষ হয়ে গেল? তোমার রোজগারে কত টাকা তোমার ছেলের পেছনে লাগে? তোমার ছেলের জন্য তো প্রচুর টাকা অলরেডি দেওয়া আছে, যেটা দিয়ে তোমার ছেলের শুধু অসুখ নয়, তোমার ছেলের ইংলিশ মিডিয়ামে পড়া, তোমার ছেলের ভবিষ্যৎ গড়াও হয়ে যাবে, যে পরিমাণ টাকা তোমার কাছে আছে। এই জায়গাটা তো মানে ক্লিয়ার করো না এখন আর। কারণ কি, ওই যে গন্ডারের চামড়া হয়ে গেছে, এই ব্যাপারটাতে তোমার আর সেরকম লজ্জা লাগে না। এখন নিজেকে বিশাল কিছু মনে করো, যে আমার মানে 3 লাখ হয়ে গেছে সাবস্ক্রাইবার, আমার কিছু ভালো কমেন্টস আছে, আর কিছু ভালো দিদিদের আমি নিয়ে রেখে দিয়েছি যারা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে। কারণ ওই 1.5 বছর ফ্ল্যাটে থাকা তো তোমাকে নিয়ে কেউ পজিটিভ ভিডিও করতো না। এখন তুমি সেই জায়গাটায় ইউজ হয়ে গেছো, যে আমার মানে দিদিরা কিছু আমাকে বেশ ভালো ভালোই বলছে, আর সেই ভালো ভালোতেই তুমি বেশ নাচতে লেগেছো। আর ওইদিকে কল্পনাকে নিয়ে যারা আমরা পজিটিভ ভিডিও করছি, আমি আর পেশানুই তেপি বোধহয় করছি, আর জানি না, কারুটা আমার সামনে আসি, তো তোমার সেখানে একটা বিশাল নিজের একটা দারুণ একটা মানে ফিল হচ্ছে, যে তোমার বোধহয় সব কিছু ঠিক, তুমি এই জায়গায় এসেছো। যে বারবার বলো না তুমি এই জায়গায় এসেছো, হ্যাঁ রোজগার হয়তো তুমি করছো, 2 হাতে রোজগার করছো, হ্যাঁ, কিন্তু বদনামটাও কিন্তু আছে, যে রোজগারে তোমার সেইভাবে কিন্তু সম্মান নেই। আজকে সেরকম কোনো বড় ইউটিউবার মিটে তোমরা কিন্তু ডাক পাও না, পাও কি? হ্যাঁ, যারা ডাক পায়, আর যারা ডাক পায় তারা সেই লেভেলেরই ইয়ে করে, তাদেরকে সেভাবেই সম্মান দেওয়া হয়। আজ অবধি মনে হয় না সেভাবে তুমি ডাক পেয়েছো। এটা কপালেরও ব্যাপার থাকে, তোমার থেকে কম সাবস্ক্রাইবাররা তারাও হয়তো সময় ডাক পায়, কিন্তু তুমি নিজেকে সবসময় ওই জায়গাটায় বলো নাম কুড়িয়েছো। কিন্তু দেখো, তোমার এই ঘটনা কিন্তু তোমার আত্মীয় স্বজনরাও জানে, যে তোমাকে ইউটিউবে সবাই কীভাবে বলেছিল। তখন আমি তোমাকে নিয়ে একদম নেগেটিভ ভিডিও করতাম না, তোমাকে নিয়ে কি ভিডিও হয়েছিল, সেই লেভেলে ভিডিও হয়েছিল, সেটা তুমি ভালোভাবেই জানো। সুতরাং নিজে কি কোন জায়গায় এসে গেছি এটা বলো না। এবার বলি অস্থি বিসর্জনের কথা। এই তোমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মা মারা গেছে জুন মাসে, আমাদের দিনের দিনই, আমরা তো কলকাতায় থাকি, গঙ্গার ঘাটেই আমাদের দাহ করা, গঙ্গা ঘাটে সব ওটা করা গেছে, কিন্তু আমার মামা বাড়ির দিকটা অনেকটা দূরে। কিন্তু তাও আমি কিন্তু সত্যি বিশ্বাস করলাম, আমি কোনোদিন দেখিনি এতদিন ধরে এখনকার দিনে কেউ অস্থি ওরকম রেখে দেয়। এবং মানে যে মারা যায় তার ছেলে মেয়েদের ভীষণভাবে সাবধানে থাকতে হয়। আমাদের কাজের দিন বারবার ঠাকুরমশাই বলছিলেন যে আপনারা 4 জন, বিশেষ করে যাদেরকে মা বেশি ভালোবাসতো, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। কারণ মা, খারাপ লাগছে এগুলো বলতে, মা এখন আর আপনাদের মা নেই, আপনি মাকে দেখারও চিন্তা করবেন না, মা মানে কখনো মানে ওইভাবে রাত্রিবেলা চিন্তাও করবেন না যে মাকে দেখতে চাই, মার ঘরে যেতে চাই। কারণ আপনার মা এখন আর আমাদের ইহলোকে নেই, উনি প্রেত লোকে চলে গেছে। সুতরাং প্রতি মুহূর্তে গাড়ি ঘোড়া, আমি স্কুটি চালাচ্ছি না আজকে 4 মাস, যবে থেকে মা মারা গেছে সেই দিন থেকে আজ অবধি আমাকে স্কুটি থেকেও হাত পর্যন্ত দিতে দিচ্ছে না। মানে আমি মেয়েকে আনতে গেলেও মানে বাসে, এবং বাসে ওঠার সময়ও প্রতি মুহূর্তে যেন আমারও মনে হয় যেন আরেকটু সাবধানে থাকা উচিত। এবং চলে যাওয়ার পর আমারও অনেক কিছু মানে ব্যাঘাত ঘটেছিল, আমার দিদির আমার বেশি ঘটেছিল, খুব একটা নয়, আমরা তো ব্লগিং করি না, তো এগুলো বলার না। তো সেই জায়গা থেকে বাড়িতে অস্থি থাকলে বা কেউ মারা গেলে, নিজের কেউ যেহেতু বাবা, তার ছেলেদেরকে কিন্তু ভীষণ সাবধানে থাকতে হয়। তোমরা অস্থিটাকে এখনও কেন জানি না বিসর্জন দিচ্ছ না, এমনই একটা হ্যাপার মধ্যে হয়ে গেছে। ছেলেকেও এক্ষুনি ওষুধ ফুরিয়ে গেছে বলে এক্ষুনি যেতেই হবে, সব দিক থেকে একদম ঘেটে খাও। তো সেই কারণেই হয়তো এই কারণ মানে অস্থি বিসর্জনের জন্য প্রত্যেকটা ভিউয়ার্স তোমাকে বলছে যে তুমি অস্থিটাকে নিয়ে সাবধানে মানে বিসর্জন দাও। আগে ওর বাবা এতটা দূর যাচ্ছে, এটা তো একটা বহুত চিন্তার কথা ছেলেকে নিয়ে। তারপরে ফিরে এলে যদিও মানে যত তাড়াতাড়ি সম্ভব, এতদিনে সত্যি তোমাদের দিয়ে দেওয়া উচিত ছিল। আমি জানি না এটাতে কি দিনক্ষণ লাগে গো, আমি এটা জানি না। কল্পনাও বললো ভালো দিন পরে নিয়ে দিন, কিন্তু যখন মারা যায় আমাদের এখানে, সেই দিন যে মারা যায় সেই দিনই যে বিসর্জন দেওয়া হয়, সে তো অত আমরা দিনক্ষণ দেখি না বা বাড়িতে আনা হয় না। আমি এটা কোন নিয়ম বুঝতে পারছি না। সামান্য গঙ্গা মানে কোচবিহার থেকে কলকাতা একটা দিনের ব্যাপার, সেটা কি কোনোভাবে ম্যানেজ করা গেল না যে অস্থিটাকে বিসর্জন দিয়ে আসি কলকাতাতে একটা দিনের জন্য? জানি না ভিডিওগুলো কি, মানে অনেক দিনই তো হয়ে গেল, ভিডিওগুলো কীভাবে দিচ্ছ, কোনটা আগে কোনটা পরে,
তো মেবি গত সানডেতেই আয়ুষের বাবা আর আয়ুষ বেরিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত অস্থিটাকে বাড়িতে রাখা এটা একদম আমার মনে হচ্ছে ঠিক কাজ হয়নি। সেই জন্যই হয়তো বিপদ আপদগুলো হচ্ছে। অনেক কিছু হয় যে চলে যায়, তার তো একটা মায়া থাকে, এটা সবাই মানে। তোমাদের বড়কেও দেখো, বলে জানি, দেখো তোমার বড় জেঠিমা সেও অসুস্থ হয়ে পড়েছে, মানে তোমাদের বাড়িতে কিন্তু কন্টিনিউয়াস কোনো না কোনোভাবে এই দিক ওই অসুবিধা হচ্ছে, তাই না? সেই জায়গা থেকে এতদিন ধরে অস্থি বাড়িতে রাখা, আমি জানিই না, বলছি না তোমাদের কি নিয়ম, তোমাদের ওখানে কি নিয়ম, কিন্তু আমাদের এখান থেকে দেখে মনে হচ্ছে আমাদের এখানে এই সমস্ত এখন আর কেউ করে না, কেউ এখন আর করে না। যতক্ষণ ওটা থাকবে ততক্ষণ ওনার আত্মা আশেপাশেই থাকবেন, এবং উনি যাদেরকে ভালোবাসেন ভীষণভাবে, যেটা সবাই বলে খারাপ লাগলেও শুনতে, যে আমার বড় জ্যাঠা, আমার ঠাম্মা বড় জ্যাঠা ছিল প্রাণ, 1 মাসের মধ্যে বড় জ্যাঠা মারা গেছিল। তো যে মারা যায় সে মানে যাদেরকে ভালোবাসে তাদেরকে তার কাছে নেওয়ার জন্য মানে একটা টান থাকে, এটা সবাই বলে। এই জন্য যে যখন ধরা পড়ে একটা লোহা নিয়ে যায়, কেন? ওটার অনেক কারণ আছে, সমস্ত কিছু কারণ আছে। লোহা কেন পড়ে কোমরে? এই জন্যই পড়ে। কাজের সময়, শ্রাদ্ধের সময় ধাতুগুলো লাগে, তার একটা কারণ আছে। সেই জায়গা থেকে এই অস্থিটা নিয়ে কেন যে এত লেট করলে, কার বুদ্ধিতে লেট করলে আমি আজও বুঝলাম না। তা না করে 2 বউ 2 ভাইকে মিলে মানে পুরো কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেল। এ কেন অস্থি দিচ্ছে না, ও কেন অস্থি দিচ্ছে না। যেমন আগে বাবাকে নিয়ে ঠেলাঠেলি, 2 বউ চলে গেল 2 ফ্ল্যাটে, হ্যাঁ, এদিকে বাবা মা পড়ে, যে কারণে কাজেই হোক, কল্পনাও ছেলে মানুষ করতে গেছে, পিয়াও ছেলে মানুষ করতে গেছে। কিন্তু আমি বাবা মায়ের মানে ভাগ্যটা ভাবছি, দুটো ছেলে দেখো দুজনেই চলে গেল। যাই হোক, তবুও লাস্ট জীবনে যে সেবা পেয়েছে এটাই অনেক, এটাই বা কজনে পায়। 2 ছেলে ভালোই সেবা দিয়েছে। তারপরেও বলছি যে সামান্য অস্থি, এটা লাগে না একদিন কোচবিহারে আসতে, কলকাতাতে আসতে। তারপরে কলকাতাতেই যে আসতে হবে, হ্যাঁ তোমাদের ওখান থেকে ট্রেন কলকাতাতেই সুবিধা, আমার তো মনে হয় কলকাতার গঙ্গাতে দেওয়াটাই ভালো। সেটা নিয়ে কেন যে এত ঘোলমিল খাচ্ছে আমি বুঝতে পারছি না। বড় বিপদ হওয়ার আগে ইমিডিয়েট অস্থিটা বিসর্জন দেওয়া একেবারেই উচিত। আর কি এটুকুই বলার, বাচ্চাটাকে নিয়ে বাবা গেছে, ভালোই ফিরে আসুক। যা গরম, মানে চেন্নাইয়ে এখন মারাত্মক টেম্পারেচার, তার সঙ্গে বৃষ্টি, একদম জঘন্য যাতা অবস্থা। কি করবে এখন? এটা তো যেতেই হবে, এটা এমার্জেন্সি। এটাও অনেকদিন আগে যাওয়া উচিত ছিল। অনেকে বলে কি যে চলে গেছে সে তো চলে গেছে, কিন্তু যারা বেঁচে আছে তাদেরকে ওইদিকে খেয়াল রাখতে হয়। অনেক সময় এই সমস্ত কাজবাজ ফেলে রেখেও মানুষ দৌড়ায়, মানে শ্রাদ্ধ শান্তির কাজ ফেলে রেখেও যদি প্রয়োজন হয় মানুষ দৌড়ায়, সেটা দেখা গেছে। না, সেটা তোমাদের করনি, ঠিক আছে, ঠিকমতো কাজবাজ হয়েছে। তারপরে টিকিট কাটতে যখন এতদিন লেট যখন হয়েই গেছে, টিকিট পেতে বা যাওয়াটা যখন গ্যাপ হয়ে গেছে, একটা দিনের জন্য সময় বার করে আমার মনে হয় অস্থিটা ভাসিয়ে দিলে অনেকটা বেটার হলো। এই যে যাওয়ার আগে এরকম একটা অ্যাক্সিডেন্ট, এটা তো ঠিক কথা নয়। অল্পের উপর বেঁচে গেছে, অল্পের উপর লেগে গেছে, তাও ভালো, তাও ঠিক আছে, কিন্তু এটা ইমিডিয়েট এটা করা উচিত। এটুকুই বলা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আজকে ভিডিওটা শেষ করলাম, টাটা।